আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ঘুটঘুটে অন্ধকার, তার মাঝেই ভিড় প্রায় গোটা গ্রামের। কারো হাতে টর্চ, কারো কোদাল, সবাই মিলে মাটি খুঁড়ে চলেছেন। কিন্তু কেন? কারণ বড় পর্দায় তাঁরা দেখে এসেছেন মাটির নিচে লুকোনো রয়েছে সোনা। অদ্ভুত এই ঘটনা মধ্যপ্রদেশের বুরহানপুরের আশিরগড় ফোর্টে। আসলে সাম্প্রতিক একটি সিনেমাতে দেখানো হয়েছে সোনা গয়না লুট করে ওই দুর্গের নিচে পুঁতে রাখা হয়েছে। সেই খবর পেয়ে শুরু হয় গোল্ড রাশ। যদিও পুলিশের তরফে এই ঘটনা নিয়ে মুখ খোলা হয়নি, তবে দুর্গের আশেপাশে যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে। সব মিলিয়ে গোটা বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। চারিদিকে ঠিক থেকে ভিড়। তাদের সাক্ষী রেখে অসাধ্য সাধন করলেন আশরাফ মাহরুজ। মিশরের এই কুস্তিগির কাবুঙ্গা নামে পরিচিত। কায়রোর রামসেস স্টেশনে আশরাফ যে কাণ্ড ঘটালেন তাতে এখন বিশ্ব রেকর্ড তাঁরই দখলে। দাঁতের ভরে আস্ত একটা ট্রেন টেনে নিয়ে গিয়েছেন তিনি। বিশ্ব রেকর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে 279 টনের আস্ত ট্রেনকে 10 মিটার টেনে নিয়ে যান তিনি। ট্রেনটিকে ভালো করে বেঁধে রাখা স্ট্র্যাপ দাঁতে কামড়ে উল্টো দিকে হাঁটতে হাঁটতে অসম্ভবকে সম্ভব করলেন। এতেই থামেননি আশরাফ। পিঠের সঙ্গে স্ট্র্যাপ বেঁধে নিয়ে 100 মিটার টেনে নিয়ে যান তিনি। সেটাও বিশ্ব রেকর্ড। বৃষ্টির জলের রং লাল। বালুকাময় তীর বরাবর সেই লাল জলের ঢেউ গড়িয়ে পড়ছে। এই আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করতে উপকূলে জড়ো হন বেশ কিছু মানুষ। কথা বলছি ইরানের এক সমুদ্র সৈকতের। ঝড়ের পর ইরানের ওই সৈকতে এই লাল রঙের বৃষ্টি হতে দেখা যায়। কিন্তু এই ঘটনার কারণ কি? বিশেষজ্ঞরা কেউ বলছেন সামুদ্রিক পরিবেশে যে লাল শৈবাল থাকে সেটাই এই রক্ত বৃষ্টির উৎস। কেউ বলছেন এই অঞ্চলে যে বালির ঝড় হয় তা থেকেই লাল মাটি জলের সঙ্গে মিশে গিয়ে থাকতে পারে। তবে বিজ্ঞানীরা নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। চোখ দুটো বাদে মুখের প্রায় পুরোটাই ঢেকেছে লোমে, প্রায় 95%। মধ্যপ্রদেশের নন্দলেতা গ্রামের যুবক ললিত পাতিদার আক্রান্ত বিরল এক রোগে। তবে তার জেরে মিলেছে বিশেষ স্বীকৃতিও। 18 বছরের ললিতের নাম উঠেছে ওয়ার্ল্ড রেকর্ডসে। মোস্ট হেয়ারিস্ট ফেস তকমা পেয়েছেন তিনি। ললিত যে রোগে আক্রান্ত সেটির নাম ওয়ার উলফ সিন্ড্রোম। এই রোগে শরীরের বিভিন্ন অঙ্গে অতিরিক্ত লোম দেখা যায়। গোটা বিশ্বে এরকম মোট 50 জন রয়েছেন যারা নাকি এই রোগে ভুগছেন। একেবারে ছোটবেলা থেকেই শরীরে অতিরিক্ত লোম দেখে খানিক ঘাবড়ে গিয়েছিলেন এই যুবকের অভিভাবকরা। যদিও পরে তারা বিষয়টি নিয়ে খোঁজ খবর করেন। এমন লোমশ মুখের জেরে বিভিন্ন সময়ে নেতিবাচক মন্তব্যের মুখে ললিতকে পড়তে হয়েছে। আকাশ থেকে খসে পড়ল 500 কেজি ওজনের গোলাকার ধাতব এক রিং। কেনিয়ার মুকুকু গ্রামে সম্প্রতি এসে পড়ে সেটি। কিন্তু আকাশ থেকে কিভাবে? কেনিয়ার মহাকাশ সংস্থার অনুমান রিংটি সম্ভবত কোনো রকেটের অংশ। সেটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এলাকাটি ঘিরে রেখেছে স্থানীয় প্রশাসন। অঙ্কের নাম শুনলে আমাদের অনেকেরই ভয়ে কেমন হাত পা ঠান্ডা হয়ে যায়। অঙ্কের পরীক্ষা শেষ হলে মনে হয় যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আবার অনেকে রয়েছেন যারা অঙ্ক করতে দিব্যি ভালোবাসেন। কিন্তু যদি বলা হয় মানুষের মতোই অঙ্কে পারদর্শী একটি ঘোড়া, শুনে অবাক হচ্ছেন তো বন্ধুরা? আজ থেকে 100 বছরের বেশি সময় আগে অঙ্ক করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল একটি ঘোড়া। আর প্রাণীটিকে এমন অদ্ভুত ক্ষমতার অধিকারী করে তুলেছিলেন উইলহেম ভন ওস্ট্রেন। পেশায় অঙ্কের শিক্ষক হলেও ওস্ট্রেনের বেশিরভাগ সময় কাটত হাল নামক ওই ঘোড়াটিকে নিয়ে। শুধু যোগ বা বিয়োগের অঙ্ক করাই নয়, দিনের হিসেব থেকে শুরু করে মানুষের মতো একাধিক কাজ করতে পারত এই আশ্চর্য ঘোড়া। ঘোড়ার পরীক্ষা নিতে জার্মানিতে এক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল। সেই পরীক্ষায় ঘোড়াটি পাশ করে যায় তুড়ি মেরে। আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশের নেভাডা সীমান্ত ঘেঁষা এলাকাটি ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। ওসর মরুপ্রান্তরের আনাচ কানাচে নাকি ঘুরে বেড়ায় ভারী পাথরের টুকরো। কারো সাহায্য ছাড়াই পাথরগুলি নিজে নিজে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় বলে দাবি। টানা লম্বা ছাপগুলিকে দেখলে মনে হবে যেন কেউ একটি বড় পাথরের চাঁই টেনে নিয়ে গিয়েছে। 1 থেকে 350 কেজির পাথরকেও স্থান পরিবর্তন করতে দেখা গেছে এভাবে। 2013 সাল পর্যন্ত কেউই প্রকৃতির এই রহস্যের কিনারা করে উঠতে পারেননি। পরে জানা যায় বিশেষ এক সময়ে ওই এলাকায় জমে বরফ। আর সেই বরফ যখন গলে যায় তখন সরে যায় পাথরগুলি। বিচিত্র সংবাদ শেষ হলো। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।